এই পূজা, আরে তোর কি হলো বাবা? ট্রেনটা পাবো না এখন, ট্রেন না পেলে আর সেই কত দেরিতে ট্রেন, প্ল্যাটফর্মে বসে থাকতে হবে। আয় না তাড়াতাড়ি রে বাবা, আমার হয়ে মা এই তো আসছি তো। আরে কলকাতায় যাব বলে কথা, আমি কি কোনোদিন গেছি? তা একটু সাজতে দাও আমাকে। হইছে তো, একটু তাড়াতাড়ি তো করবি। তাড়াতাড়ি তো করছি। ট্রেনটা চলে গেলে তো আবার সেই কতক্ষণ বসে থাকতে হবে। কলকাতায় যাব বলে কথা। শোনো না মা, কি তুমি যে বললে তোমার ওই ভাইপো না ভাগ্নে কে কলকাতায় থাকে, তো ওরা কি আমাদের থাকতে দেবে? ওরে বাবা, ওই শোন, ওর মন ভালো। ওর বাবা মা মারা যাওয়ার পরে আমি ওকে ছোটবেলা থেকে মানুষ করেছি, বুঝেছিস? আমি চিনি তো ওরা কিরকম। তুই সে চিন্তা করিস না, সেটা তুই আমার উপরে ছেড়ে দে না। আর আমি তো তোর সাথে বিয়ে দেবো। কি বলো মা? হ্যাঁ, নায়কের মতো দেখতে, জানিস? তাই? হ্যাঁ, আমাকেও পছন্দ করবে? আরে বাবা, সেটা তুই আমার উপর ছেড়ে দে না। আয় তো আয়, ট্রেনটা ছেড়ে দেবে। আয় আয় আয়, চল 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 চল। কখন আসবে ট্রেন? এক্ষুনি আসবে, দাঁড়া। ওই দিক দিয়ে আসবে, এই দিকে, ওই দিক দিয়ে আসবে, এই দিকে যাবে। হ্যাঁ চলো আমরা গিয়ে একটু বসি। হ্যাঁ বসো বসো মা। দেখ ট্রেনটা আসছে কিনা দেখ। ওই দিক দিয়ে আসবে, এদিকে যাবো আমরা। ওই দিক দিয়ে আসবে, যাও দেখে এসো। দাঁড়াও আমি দেখে আসছি। বেশি ঝুঁকবা না। হ্যাঁ ট্রেন আসছে না, আচ্ছা, দিকেও দেখা এখানে বসো, এখানে বসো, কোথাও যাবা না, বসো। কটায় ট্রেন, কটায়? আস্তে আস্তে দেখো কি সুন্দর সুন্দর জামা। বাবা পয়সা নেই আমার কাছে, বললেই এখানে অনেক শহর একটা। সুন্দর লাগছিল জামাগুলো কিন্তু। ঠিক আছে তুই চল আসবি। কে যাবে গো, কে যাবে? এটা যাবে? ওই যাবে তুমি? বলছি কি ওই রণসাহার বাড়ি যাবো, চাকরি করে আমার ভাইপো, তার বাড়ি যাবো। ঠিকানা? ও দাঁড়াও দাঁড়াও, ঠিকানা আছে তো, আছে না? এর মধ্যে ঢুকিয়েছি তো আমি টোপলার মধ্যে। এই তো এই তো বের করো। এই নাও দেখো, এই যে ঠিকানা, এই যে এই ঠিকানায় যাবো। যাবে? বলবো কত ভাড়া, কত গো? 50 টাকায় ভাড়া? কি বলো, আমাদের গ্রামে অত ভাড়া না। কি বাবা এখানে এত ভাড়া? শোনো 10 টাকা আছে মা, এখন চল না, 10 টাকা দেবো। 10 টাকা যাবে? যাবে না বলছে মা। চলো চলো চলো। পয়সা নেই, তুই দেখছিস না, তুমি চলো। তাড়াতাড়ি চলো বাবু, একটু তাড়াতাড়ি চলো। এত ঠিক করে গেলেই হবে না, আমার ভাইপোর বাড়ি যাবো। দাঁড়াও দাঁড়াও বাবু, এখানে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও মা নামো তুমি। পয়সা দেবে না? দেবো দেবো, দাঁড়াও।
শোনো বাবু, তোমরা অনেক বেশি টাকা নিচ্ছ, ঠিক আছে? আমাদের গ্রাম হলে আমরা দিতাম না, তোমাকে কম দিতাম, তাও তুমি ঠিক আছে শহর বলে তাই সব টাকা দিলাম। মা আর আমার তুমি ভাইপো ঝগড়া করো চাকরি না, করছে। চলো চলো। আমার ভাইপো চাকরি করে। ঝগড়া করো না মা, তুমি তার জন্য চলো তো। দিলাম, না হলে দিতাম না। এই আরে শহরে এত টাকা নেবে, এত টাকা নেবে এই শহরে? শহর মা, গ্রাম না না, এটা। অনেক টাকা নিয়ে নিল, 50 টাকা। এই যে একটুখানি রাস্তা বল। ঠিক আছে চলো, আমার তুমি গ্রামে চলো। এত দিতাম না আমি। চলো। কে আবার আসলো এখন? উফ, খুলছি। আরে আরে পিসিমা, কেমন আছো পিসিমা? পিসিমা তুমি কেমন আছো? আচ্ছা বসো। আর কান্নাকাটি করে দি, বসো। ভালো আছো তুমি? তুই কেমন আছিস বাবা? আমি আছি, বসো আগে বসো। বাবা তুই কত সুন্দর, বসো। তুই কত সুন্দর বাড়ি করেছিস। তোর বাবা মা যদি বেঁচে থাকতো রে বাবা, কত খুশি হতো বলতো। হ্যাঁ পিসিমা, তাই তুমি, আমি এত বড় চাকরি পেলাম, বাবা মা মারা গেছে, সত্যি খুশি হতো পিসিমা। তুমি হঠাৎ কি আবার? হঠাৎ না রে বাবা, গ্রামের বাড়িতে না অনেক দিন ধরে দেখি না, মনটা খুব টাকছে। আর এই দেখ আমার মাইয়ে পূজা, বুঝছিস? হ্যাঁ। আর তোর কথা খুব মনে পড়ছে, তাই মেয়েটারে বললাম যে চল, ওর তো মনে নেই, ছোটবেলায় তোকে দেখেছিল, তাহলে চল আমার ভাইপোরে দেখে আসবি। দুঃসম্পর্কের যে ভাইপো আছে, শহরে চাকরি করে, দেখতে খুব সুন্দর হয়েছিস। হ্যাঁ, ওকে বলছি, বলে চলো যাবো, তাই নিয়ে চলে এলাম। দেখ বাপু, আমি দুদিন থাকবো, তোর কোনো অসুবিধা আছে? পিসিমা, এটা তো তোমারই বাড়ি, কিসে অসুবিধা? তুমি থাকবা, এটা আমার খুব আনন্দ হচ্ছে পিসিমা। দেখেছিস? দেখ বলেছিলাম না, দেখেছিস? ওই সময় তুমি একটু বসো, আমি তোমাদের জন্য চা করি। তুই ছেলে মানুষ, তুই আবার কিসের চা করবি রে? আরে তোমরা অনেক দূর থেকে এসেছো, তুমি না, বসো, দাঁড়া। আমি চা করে দিচ্ছি। আমি শুনেছি শহরে তুই এখানে একা সবকিছু করে খাস, আমি থাকতে তুই কেন করবি? হ্যাঁ, এক কাজ কর, আমার এই মেয়েকে তুই রান্নাঘরটা দেখিয়ে দে, যা, ও করে দেবে, যা, ওর তো সব কাজ করে দেবে, তুই চিন্তা করছিস কেন? যা। পারবে পিসিমা? ওরে বাবা, হ্যাঁ, সব আমি পারবে। পারবো, সব পারি আমি। ঠিক আছে, চল তাহলে যা যা। হ্যাঁ, আমি তো তোর সাথেই দেব, ওই জন্যই তো এসেছি, সবসময় তোর কাছে রাখবো। বাবা, এত বড় বাড়ি করেছিস, এত বড় বাড়ির মেয়ে আমার বিয়ে হবে, বাবা আমি তো খুশিতে একেবারে ডগমগ। পিসিমা, আরে আমার ব্যাগটা দাও, একটু দেরি হয়ে গেল পিসিমা, তাড়াতাড়ি করো। তাই গেল পিসিমা, কি করছে? এই তুই যা দিয়া যা। না মা, আমার কেমন লাগছে। কিসের লজ্জা? যা, তুই যা। যাবো? হ্যাঁ যা, যা। বলছি কি, আপনার ব্যাগটা মা দিয়ে পাঠালো। দাও পূজা, ব্যাগটা দাও। পূজা, ব্যাগটা দাও। পূজা, ব্যাগটা দাও। আসলাম পূজা, টাটা। কি বললো? আমার ব্যাগটা যেন নিল। সত্যি মা, তুমি না বলেছিলে না হেবি সুন্দর দেখতে, সত্যি তোমার ভাগ্নেকে না পুরো নায়ক দেখতে মা। ওই জন্যই তো তোকে নিয়ে এসেছি, বিয়েটা দেবো বলে। পছন্দ? সত্যি মা, হবে আমাদের বিয়ে হবে সত্যি। ওই জন্যই তো এসেছি। পছন্দ আমার মা। ঠিক আছে, আয়। मोहब्बत हुआ है मुझे भी। মা, পূজা, তোকে তো পুরো শহরের মেম লাগছে। ভালো লাগছে মা আমাকে? হেবি সুন্দর লাগছে। মা, এই জামাটা তো তোর কখনো দেখিনি। ও মা, সকালবেলা তোমার কাছে 500 টাকা চেয়ে নিলাম না, সেই দিয়ে তো এরকম দুটো জামা এনেছি, আরো আছে মা। আর কি, তোমার ওই ভাইপোর সামনে দাঁড়াবো, এখানকার শহরের মেয়ের মতো তো হয়ে উঠতে হবে আমাকে না, তাই জন্য তো। যদি আবার অফিসের কোনো মেয়েকে পছন্দ করে নেয় না। বাবা পূজা, তোর কত বুদ্ধি হয়েছে, আমার মায়ের কত বুদ্ধি। বল তুই, তোকে শহরে এনে আমি ভালো করেছি না? খুব ভালো করেছো মা, তুমি সত্যি আর খুব আমার ভালো করেছো। ভাইপোকে বল কত সুন্দর দেখতে। খুব তোর সুন্দর সাথে একবার দেখতে। যদি ঘুচিয়ে দিতে পারি, সত্যি আমি একটু মরেও শান্তি পাবো পূজা।
শোন, অফিস থেকে চলে আসার টাইম হয়ে গেছে। আরে আপিস না মা, অফিস। ও বাবা, তুই দুদিন এসে তো অনেক কিছু শিখে গেছিস। শিখতে হবে যেন না। আপিস। আপিস না, অফিস। 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 তুই সে আমাকে তা আমি তার নতুন করে শহরের বাবুদের সাথে বিয়ে করবো না। এই আইসে পূজা, মা এসে গেছে, আমি কি করবো এখন? চল পরে তুই আয়। গরম। পিসি, পিসিমা, এক গ্লাস জল নিয়ে আসো। ঠিক আছে ঠিক আছে পূজা, ঠিক আছে। পূজা, তুমি কি সেজেছো গো? ভালো লাগছে না আমাকে? তোমাকে খুব সুন্দর লাগছে। সত্যি? সত্যি তোমার খুব সুন্দর লাগছে পূজা। সত্যি বলছো আমার খুব সুন্দর লাগছে? তোমাকে সুন্দর লাগছে। ঠিক আছে পূজা, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। হ্যাঁ মা, মা জানো আমাকে তোমার ভাগ্নে কি বললো? কি বললো? যে আমাকে খুব সুন্দর লাগছে। তাই? হ্যাঁ। চুপ, খাবার টেবিলে খাবারটা তুই দিয়ে দিবি, ঠিক আমি আছে? দেবো মা? হ্যাঁ, আর রাতের বিছানাটা তুই ঝেড়ে ঝুড়ে সুন্দর করে পরিষ্কার করে দিবি ও যখন শুবে, ঠিক আছে? সবসময় একটু কাছে কাছে থাকবি, ঠিক আছে? কি সুন্দর বিছনাটা। হ্যাঁ, কবে যে আমি এই বিছনায় শোবো। আহা, কি ভালো লাগছে বিছনাটায়। তো দুটো বালিশ রয়েছে, একটা আমার নায়কের আর একটা নায়িকার, মানে আমার। কবে যে বিছনায় আমি একটু শোবো কে জানে। ভালো যে লাগছে সেই বিছনায়, ও মনে হয় শোয়। হ্যাঁ পূজা, হ্যাঁ, এই তো বিছনা ছেড়ে দিচ্ছি আপনার। পূজা নাবো, আমি শোবো তো। তোমার রুমে যাও না। পূজা, পূজা, হ্যাঁ হ্যাঁ, আরে তোমার রুমে যাও, আমি শোবো তো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এত ব্যাপারে এত সাথে কেন আমি বুঝতে পারছি না। পূজা তো ফোনটা একটু দেখে নে। বাবা, ফোনটা তো সাইলেন্স হয়ে গেছে। রমা 5 বার মিস কল মেরেছে। রমা একটা ফোন করে দি। হ্যাঁ রমা বলো। আরে একটু তুমি, আমি খাওয়া দাওয়া করছিলাম তো, এই জন্য তোমাদের সাইলেন্স করা ছিল ফোনটা। তোমার ফোনটা আমি দেখলাম 5 বার মিস কল। কি তোমার বাবা বিয়ে ঠিক করেছে? কি ছেলে বিদেশে চাকরি করে? আরে তুমি একটু দাঁড়াও দাঁড়াও, আমি একটু রাতবেলা একটু ভেবে নিই তোমাকে আমি সকালবেলা ফোন করবো। ঠিক আছে, এখন আমি শুয়ে বললাম, তোমাকে আমি রাতবেলা একটু ভাবছি। ঠিক আছে ঠিক আছে, রাখো। গুড নাইট। পিসিমা। হ্যাঁ বাবা, বাবা টেবিলে খাবার তোমার দিয়েছি বাবা, আসো খেয়ে নাও। পিসিমা আমি আর খাবো না, ঠিক আছে? কেন? আমার অফিসে লেট হয়ে গেছে। লেট হয়ে গেছে? পিসিমা আমি আসছি। আচ্ছা, তোমরা টাইম মতো খেয়ে নিও, ঠিক আছে? আচ্ছা। দুর্গা দুর্গা। কে? খুলছি। চলো ও মা, মা, আসো। ও মা। কি হলো? কে এটা? পিসিমা, এটা হলো রমা। নমস্কার রমা। ঠিক আছে পিসিমা, ঠিক আছে ঠিক আছে, মানে সে তো বুঝলাম, মানে কে? পিসিমা ওর সাথে আমার 3 বছরের সম্পর্ক ছিল, ও তোমার বৌমা। ঠিক আছে, ঘরে যাও। চলো আসো। আমার জীবনটাই শেষ হয়ে গেল। আরে কোনো শেষ হয়নি, তোর মা। এই শোন, তোর আমার উপরে ভরসা আছে তো, আস্তে চুপ, শুনতে হবে, চুপ
আমার উপরে ভরসা আছে ও তো? বিয়ে করে নিয়ে এসেছে দেখেছো? তাতে কি হয়েছে? কত সুন্দর বউ আর। আরে কান্না থামা। আচ্ছা তোর মায়ের উপরে ভরসা নেই? হ্যাঁ, আরে ওকে তো সংসার করতে দেবো না আমি, দাঁড়া। ওকে ঠিক আমি যেভাবে হোক, আমি এখানে রয়েছি তো, যেভাবে হোক ষড়যন্ত্র করে ওরে এখান থেকে বার করবো। আমি জানি না, তাহলে তুমি ওকে বার করো তাড়াতাড়ি। হ্যাঁ, আমার উপর বিশ্বাস আছে তো? হ্যাঁ, আমার তাহলে আবার বিশ্বাস কিছু আছে। কান্না করবি না, দাঁড়া কটা দিন যেতে দে। ওকে ঠিক কলে কৌশলে আমি এখান থেকে বার করে আমি তোর সঙ্গে বিয়ে দেবো। তুই চিন্তা করছিস কেন? চল এখন ঘরে চল, চল ঘরে চল। রমা, আরে চাটা দাও, আমার তো দেরি হয়ে গেল তো অনেক। রোনা, তোমার চা। তুমি চা খাচ্ছ? চা দিল তো পূজা দিল তো চা। ঠিক আছে, পূজা তো দিল চা, আমি তো খেলাম তো চা। ঠিক আছে শোনো না, আমার লেট হয়ে যাচ্ছে, আমি অফিসে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ পূজা, তুমি যখন চাটা করে নিয়ে এসছো আমাকে একটিবার তো আওয়াজ দেবে, যে হয়তো বলবে তো যে আমি বৌদি দাদার জন্য চা নিয়ে এসেছি, তাহলে তো আমি চাটা বানিয়ে নিয়ে আসতাম তো না। কি হয়েছে বৌদি, করে নিয়ে এসছি তো আমি। কি হয়েছে পূজা, কি হয়েছে? কি হয়েছে? কি আর হবে? হ্যাঁ বল, কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, চা করে এনে দিয়েছি বলে দেখো না, আবার নিজেও চা করে নিয়ে এসছে। আমাকে বলে কি, পূজা তুই যে চাটা করে নিয়ে আসলি, তা কই আমাকে তো একবারও বললি না। ওকে বলে আমাকে করে নিয়ে আসতে কত হবে। মহারানী, ওনাকে বলতে হবে আমার মেয়ে চা দিয়েছে। দুদিন আসতে না আসতে একেবারে কত কি ভেবে নিয়েছে। আমি ওর পিসিমা, ওকে ছোটবেলা থেকে মানুষ করেছি। কি ভেবেছিস তুই? হ্যাঁ ঠিক করেছিস, এইভাবেই এরকম ভাবেই করবি। ও বলার আগে ও আসবে, তার আগে তুই করে দিবি। শোন, রাত্রি যখন আসবে না, খাবার টেবিলে খাবারটা ও দেওয়ার আগে তুই আগে গুছিয়ে দিবি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, আমি এতদিন তাই ধরে করবো। রয়েছিস, তুই তো জানিস যে হ্যাঁ, হ্যাঁ। আমার ভাইপো কি খায় না হ্যাঁ, খায়। আমি জানি। তাহলে আবার কি, তাহলে সেইভাবে তুই দিয়ে দিবি, ঠিক আছে? ও দুদিন এসছে, ও একেবারে রাজত্ব করবে। তুমি তো কিছু করছো না, 5-6 দিন হয়ে গেল। তুমি যে বললা ওকে তাড়াবা, কিছুই তো করছো না তুমি। দাঁড়া, ও তো 5 দিন তো হলো সবে। এইসব জিনিস করতে গেলে একটু সময় লাগে, তো তাড়াতাড়ি করা যায় নাকি এইসব? তুমি জানো ওরা রাত্রে যখন ঘরে শোয়, জানো কি হাসাহাসি করে ওরা, আমার কি খারাপ লাগে তখন। তো ওরা হাসাহাসি করে, তুই কি করে জানিস? ওদের ঘরে এই আর তোর তো ওই কর্নারের ঘরটা, তুই কি করে জানলি? কি করব, আমার রাতে ঘুম আসে না, তখন এসে ওদের দরজার পাশে এসে দাঁড়াই। তুই এসে ওদের ঘরে কান পাতিয়ে থাকিস? হ্যাঁ, তখন ওই দরজায় কান দিয়ে থাকলে না শুনতে পাই যে ওরা দুজনে কথা বলছে আর কি হাসি ঠাট্টা করছে ওরা, তখন আমার কি খারাপ লাগে। থাক মা, তুই চিন্তা করিস না, দাঁড়া আমাকে আর তুমি কিছু করছো না, থাক মা করছো। আমাকে আর 2 দিন টাইম দে মা, দেখ আমি ওকে তাড়িয়েই ছাড়বো। হ্যাঁ, কোথার দিয়ে আমি কি জানতাম বলতো? বলতে আজ কতদিন হয়ে গেছে। ঠিক আছে, আর 2 দিন টাইম দে, আমি ঠিক করবো। আমার মোটে সহ্য হচ্ছে না ওকে, কিন্তু আমি যখনই দেখি ওর সাথে ওকে, তখন আমার ভেতরটা যে কেমন করে না মা, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, ঠিক আছে? বুঝি আমি বুঝি মারে, তুমি ব্যাগ বোঝো। সব বুঝি মা, তুই চিন্তা করিস না। তোর বয়সটা তো পেরিয়ে এসেছি মা, আমি জানি। তোর বাবা যখন অন্য মেয়েদের সাথে কথা বলতো না, তোর মতন বয়সে, আমার তো ছোট বয়সে বিয়ে দিয়ে দিয়েছে, আর তোর বাবা যখন অন্য মেয়েদের সাথে কথা বলতো, আমার তো রেগে কিরকম হতো। এখন আমি বুঝি মা, বুঝি। তুই চিন্তা করিস না, মাথাটা আমার কি ঠান্ডা কর। কষ্ট হয় তুমি বোঝো না, যখনই দেখি ওর সাথে ওকে। ঠিক আছে, তুই কাঁদিস না মা, খারাপ লাগে। তুই কাঁদিস না। তোর কতদিন হয়ে গেল কিচ্ছু করছো না তুমি। তুই কাঁদলে আমার পরানটা পুড়ে ওঠে মা, তুই কাঁদিস না, আমি দেখছি। আয় আয়। কি আবার আসলো এখন? আরে রাহুল, ভালো আছিস ভাই? থাক। এই তুই ভালো আছিস তো? হ্যাঁ, আয় ভিতরে আজ চল। বস। ভাই, মামা ভালো আছে? মামা ভালো আছে বলছে, মামা খুব শরীরটা খারাপ রে। হ্যাঁ রে, মামার তো হার্টের প্রবলেম, সে তো আমি জানি। তা তুই আজকে এখন হঠাৎ কি মনে করে ভাই? কারো কিছু শরীর খারাপ আর কারো কিছু হয়েছে নাকি? আর কি আমতা করছিস মানে নিশ্চয়ই তোর কিছু লাগবে, কেন সেই ছোট্টবেলার থেকে আমি জানি যখনই আমতা করিস তোর কিছু না কিছু লাগে। বল না ভাই,
আমার বিয়ে হয়ে গেছে বলে কি বলতে পারছিস না? বল কি লাগবে। সত্যি হলো বাবার শরীরটা খারাপ, আমার কিছু টাকার দরকার ছিল। কত টাকা লাগবে রে ভাই? এই 5-6 হাজার টাকা হলেই হবে। 5-6 হাজার টাকা? ঠিক আছে, তুই একটু বস, আমি আসছি। আচ্ছা ভাই, 5,000 টাকাটা নিয়ে কি করবি? এটি সত্যি হলো আমি একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছি। আমার জামা প্যান্ট কিনতে হবে, জুতো কিনতে হবে, তারপর তুই জানিস বাবার শরীরটা বাবা যে ওষুধও কিনতে হবে একটু। ঠিক আছে, এতে 5,000 টাকা আছে, ভালো দেখে একটা জুতো জামা প্যান্ট হয়ে যাবে, আর যা বাকি পয়সা দিয়ে তুই মামার জন্য ওষুধ কিনে নিস। ঠিক আছে, আর ভালো করে পরীক্ষাটা দিস। মামার কিন্তু খুব স্বপ্ন যে তুই ভালো একটা চাকরি করবি। কিন্তু শোন না, আমি কি বলছি, আমি কিন্তু চাকরি পেলে আমি আমার আসবো দোকান, ঠিক আছে? ঠিক আছে, সে পরে আবার আসবি। ঠিক আছে, এখন খাওয়া দাওয়া করে যাবি, আমি তোর জন্য রান্না না করি। আমি খাবো না, আমার খাওয়ার কোনো টাইম নেই, আমার এক্ষুনি যেতে হবে। আমার আর কি 2-3 ঘন্টা আমার হাতে রয়েছে আমার। ঠিক আছে, চল আয়, তোকে একটু এগিয়ে দিই। কি হয়েছে, কি মা, হয়েছেটা কি? শোনো, বৌদিকে দেখলাম একটা ছেলে এসেছে, বলছে ভাই ভাই মনে হয় মামা ছেলে টেলে হবে। হ্যাঁ, জানো 5,000 টাকা দিল। 5,000 টাকা? হ্যাঁ, তুই আমাকে ডাকলি না কেন? আমি একটু দেখে নিতাম। আমি তো উকি মেরে দেখে গেছি, তার জন্য তো তোমাকে বলছি। এই তো মকা পেয়েছি, এতদিন পাইনি। কোনো কিছু মকা না পেলে কি ওকে কিছু করা যাচ্ছে নাকি? এই তো একটা মকা পেয়েছি। তোমার 5,000 টাকা দিল। আবার আসবে দেখি শুনি। 5,000 টাকা দিয়েছে না, ওই ছেলেটার লোভ হয়ে গেছে, আবার আসবে। দাঁড়া, এরকম করে করে আমার ছেলেটার টাকা দেওয়া না, হ্যাঁ, আমার ভাইপোর টাকাটা ধ্বংস করা। দেখ না, ও মনে হয় কোন গরিব, আমাদের মতো গরিব ঘরেরই, নাহলে বুঝিস না টাকা দেবে কেন, বুঝেছিস? এই তো পেয়েছি মকা। যাই হোক, তুমি কিছু একটা করো। হ্যাঁ, আমার কিন্তু আর সহ্য হচ্ছে না। আরে এইবার করবো তো আমি। এইবার করে আর কতদিন হয়ে গেছে বলো তো? ঠিক আছে বাবা, কিছু চল। করছো না। দিদি, আরে দিদি। ও ভাই, হ্যাঁ আরে বলিস না, বাবা এই পুকুরে মাছ চাষ করেছিল, কটা মাছ ধরেছে আর কটা সবজি ফবজি, তারপরে অনেক কিছু পাঠিয়েছে এনে, দেখ। আচ্ছা ভাই, দাঁড়াই, ব্যাগটা একটু রেখে আসি। মামা এখন ভালো আছে ভাই? কি হয়েছে ভাই রে তোর চোখে? রাস্তা যাস না, রাস্তা কি একটা পোকা যাবে তো, আসলাম টোটো করে তো। দেখি এদিকটা আয় তো, দেখি। হ্যাঁ, পিসিমা, মন খারাপ করে বসে আছো কেন তুমি? পিসিমা, তোর সাথে একটা কথা আছে বাবু। আমি তো তোর পিসিমা, গ্রামে থাকি, তাই ভালো মন্দ সেরকম কিছু বুঝি না। আবার তুই হয়তো বলবি, রাগ করতে পারিস বললে পরে। পিসিমা, তোমার কথায় আমি কখনো রাগ করেছি? সেই তুমি আমার ছোটবেলায় মানুষ করেছো, বাবা মা মরে যাওয়ার পরে। তোমার উপর আমি কোনোদিন কোনো কথা বলেছি পিসিমা? তুমি বলো। শোন বাবু, তোর কোনো ক্ষতি হয়ে যাক আমি চাই না, ঠিক আছে? আমিও তো সেটাই ভাবি যে আমিও তো তোকে মানুষ করেছি নাকি ছোটবেলা থেকে, তাই আমিও চাই না যে তোর কোনো ক্ষতি হোক, ঠিক আছে? কথাটা আমি মানে কি বলবো, নিজের চোখে দেখেছি এবং শুনেছি, শুনে আমার মানে এত খারাপ লাগছে, তোকে না বললেই হয় না কথাটা। তাহলে বলবো বাবু তোর কথাটা আমি? পিসিমা, তুমি এত সংকোচ করছো কেন? তুমি বলো না কথা। জানিস তো বাবু, তুই যখন অফিসে চলে যাস তখন তোর বউয়ের কাছে একটা ছেলে আসে, জানিস? অল্প বয়সের একটা ছেলে আসে, ছেলেটার সাথে ফষ্টি নষ্টি করে। দাঁড়া, পূজা, হ্যাঁ পূজা, আসছি। হ্যাঁ মা, ছবিটা দেখা। পূজা আবার সাইড দিয়ে ছবিটা তুলে নিয়েছে। এই দেখ বাবু, এই দেখ, এই দেখ, দেখেছিস? এই যে দেখ, আরো রয়েছে। তো ওপেন কি এই দেখ, তো কিস দিচ্ছে ছেলে। দেখ তুই, ওই দেখ, এই দেখ, দেখ, দেখেছিস? এই দেখ, এই দেখ, দেখ কি করছে, দেখ, দেখেছিস? এই দেখ কি করছে, দেখেছিস? দেখ, আমি বললে তো খুব খারাপ হয়ে যায় বাবু, বুঝেছিস? দেখে শোন ওর কাছে। রমা, রমা। হ্যাঁ বল, তুমি কখন এসছো? আমি তো অনেকক্ষণ হয়ে আসলাম, তো এসে তোমার দিকে অনেক কীর্তি দেখলাম আমি। ছি রমা, তোমাকে আমি খুব বিশ্বাস করেছিলাম। আজকে তুমি একটা পরপুরুষ নিয়ে তুমি ঘরের ভিতরে তুমি এসে নোংরামো করছো তুমি। কি করেছি সেটা তো বলবে। আরে কি করেছো তুমি দেখো, এই তো। ছি রমা, তোমাকে আমি খুব বিশ্বাস করেছিলাম রমা। এটা কি করেছো রমা? ছি, তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও রমা। কেন বলো তো? তোমাকে আমি বিশ্বাস করে তোমাকে আমার বিয়েটাই করে আমার খুব। আরে তুমি আমার ঘর থেকে বলো, তোমার কোনো কথাই আমি শুনবো না। ও আমার কি জন্য এসেছিল সেটা তো শোনো রমা, শুনবে। তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, ঠিক আছে? তোমাকে আমি ভালোবেসেছিলাম, তার জন্য তোমাকে বিয়ে করেছিলাম, ঠিক আছে?
তুমি আমার এক ছাদের তলায় তোমার সাথে আমার থাকা চলবে না, তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও। তুমি আমার সত্যি কথাটা শুনলে না তোমার পিসিমার জন্য, আমার পরে কিন্তু খুব পস্তাবে কিন্তু। তুমি বেরিয়ে যাও রমা, আমার যদি অবদ্ধ আমি আচরণ তোমার সাথে করছি না, তুমি আমার ঘর থেকে বেরো। আমার কথাটা শোনো, আমার কথাটা। তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করে তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, আজকে তুমি তার প্রতিটা নেই দিলা, তুমি আমার ঘর থেকে যাও, যাও বেরো। ছি 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 ছি, আমার আজকে এই দিনটা। বাবা তুই ঠিক করেছিস, আমি তো দেখেই আমার এত খারাপ লাগছে। যা তুই টেনশন করিস না, যা তুই হাত মুখ ধো, তুই অফিস থেকে এসেছিস, যা একটু চা করে দে, যা। কি তাড়িয়ে দিয়েছো তুমি মেয়েটাকে? হ্যাঁ, আজ 5 দিন হয়ে গেছে। বাপু যা আমার যা হতো না ওকে দেখে, এখন ভালো লাগছে ও নেই বাড়িতে, জানো মা। কি বলতো সেদিনকার জানো মা, ওর ভাই এসেছিল না, ওর ভাই মানে রাস্তা দিয়ে আসতে গিয়ে চোখে কিছু পড়েছিল, তাই ও চোখটা ওরকম ডলছিল। আর বৌদি না তখন দেখতে গেছিল যে চোখটায় মানে ফু দিচ্ছিল, আর আমি ওই সুযোগেই সদ্ব্যবহার করে নিয়েছি। আমি পেছন দিয়ে না ওরকম ছবি তুলে নিয়েছি যাতে ওরকম মনে হয়। মানে ওইসব কিছু না, না সেরকম ব্যাপার না, আমরা করেছি ওরকম শয়তানি বুদ্ধি। হ্যাঁ, ওর মাথায় ঢুকিয়ে দিলাম। কে দিদি? কে? ও পিসিমা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দিদি কই? তোমার কোনো দিদি দিদি এখানে থাকে না, এখানে কেউ থাকে না। পিসিমা কে আসলো বাড়িতে? এই যে এই ছেলেটা। ভালো আছো? কিসের যাইবো তোমার? হ্যাঁ স্যার, তোমার সাথে তো তোমার আমার রমার তোমার সম্পর্ক আছে। কি বলছো? আমার দিদি নামে এই কথা বলছো তুমি আমার সঙ্গে? আরে সব নাটক কর, বাদ দাও। তুমি কিসের দিদি দিদি বলছো? তুমি আমার বাড়িতে বেরিয়ে যাও, রমাকে তাড়িয়ে দিচ্ছি, তোমাকেও একবার তাড়িয়ে দেবো, যাও চলে যাও। ঠিক আছে, আমার দিদি নামটা মায়ের মতো, তুমি দিদি নাম করে আমি জানতাম যে এই দেখো দিদি তোমার কাছে দেখাচ্ছি। আমি দেখো আমি ঢোকার এই দেখো দেখো জানো, দেখো আমি দেখো তুমি আমার মায়ের মতন একটা আমার মায়ের মতন দিদির সঙ্গে আমার সঙ্গে এরকম করে বলছো? ছি ছি পিসি, তুমি এরকম আমার অত লক্ষ্মী প্রতিমার মতন বসে তুমি এরকম খারাপ ব্যবহার করছো পিসিমা? তোমাদের না আমি দুধ কলাতে কাল সাপ পুষিয়েছি পিসিমা। যাও আমার ঘর থেকে তুমি বেরিয়ে যাও পিসিমা, যাও যাও। তোমাকে আমি খুব ভালোবেসেছিলাম, ছোটবেলা থেকে তোমাকে মা বলে ডেকেছিলাম, তুমি আজকে আমার সংসার ভেঙে দেবা। ও মা, আমার তাহলে কি বিয়ে হবে না? যাও এখান থেকে। বিয়ে আর হবে না, আমার তাহলে আর বিয়ে হবে না মা, বিয়ে আর হবে না। তুমি রাগ করো না, তোমার দিদিকে না আমি ভুল বুঝে তাড়িয়ে দিচ্ছি। তোমার দিদি কোথায় আছে আমাকে নিয়ে চলো, তুমি প্লিজ নিয়ে চলো। নিয়ে যাচ্ছি, দিদি আমার বাড়িতে রয়েছে, যাবো আমি সব। দিদি আমার কাছে রয়েছে, আমি তাও কিন্তু মেকানিক কেন আমার দিদি সব বলেছে। আমার দিদিকে নাকি অনেক অপমান করেছে, দিদি নাকি আমার সঙ্গে আমার নিজের মায়ের ওপর আমি শাড়ির ছলনা করে আমি এখানে এসেছি যে দেখি। আর দেখলাম, এসে দেখলাম কি দুই এটাকে পূজা না কি নাম বলছিল, পিসিমাকে চিনি, ওরা কি ফুচফুচফুচকি হচ্ছে সেটা আমি সেটা ক্যামেরা করে ধরেছি, ধরে তোমাকে দেখাতে পারলাম, নাহলে তো বিষয়টা জানতে পারতাম না। আমি তো কি বলবো। চলো আমার বারবার বাড়ি চলো, দিদি আমার বাড়িতে আছে, চলো। হ্যাঁ চলো চলো। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা, আমি ননদবতী টিভি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা, নমস্কার।